প্রত্যেকটা কাজ আপনার অসফল থেকে যাচ্ছে, আনসাকসেসফুল থাকছে, তাহলে কি করবেন? দেখুন, আজকে এই বিষয়ে একটি উপায় সম্পর্কে জানাবো। নমস্কার দর্শক বন্ধু, দেখুন, মানুষ প্রতিটা পদক্ষেপে চাই সফলতা, সাকসেস। কিন্তু যদি এই সাকসেস বা সফলতা মানুষ না পায়, না লাভ করে থাকে, তাহলে সৃষ্টি হয় হতাশার। যদি ইদানিং আপনার সকল কর্মে বাধা সৃষ্টি হতে থাকে, একের পর এক সকল কাজে যে পদক্ষেপে আপনি গ্রহণ করছেন সেই পদক্ষেপেই বাধা সৃষ্টি হচ্ছে, প্রত্যেকটা কাজ আপনার অসফল থেকে যাচ্ছে, আনসাকসেসফুল থাকছে, তাহলে কি করবেন? দেখুন, আজকে এই বিষয়ে একটি উপায় সম্পর্কে জানাবো। এই উপায়টি কোনো তন্ত্র মন্ত্র বা কোনো টোটকার উপায় না, এটা একটি যৌগিক প্রক্রিয়া, যোগের প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি আপনি আজকে থেকে ফলো করুন। আমার বিশ্বাস, ধীরে ধীরে আপনার যেসব কাজগুলো পেন্ডিং ছিল, অসফলতা ছিল যে কাজগুলোতে, সেই কাজগুলো ধীরে ধীরে সাকসেসফুল হতে আরম্ভ করবে এবং সফলতা আপনি অবশ্যই পাবেন। কি করবেন দেখুন, আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন, এখনই লক্ষ্য করে দেখুন, আমাদের নাসাপুটে অর্থাৎ নাসিকায় নাক দিয়ে দুটো ছিদ্র আছে, সেই দুটো ছিদ্রের মধ্যে কোনো একটি ছিদ্র দিয়ে এখন দেখুন নিশ্চয়ই জোরে আপনি শ্বাস প্রশ্বাসটি নিতে পাচ্ছেন বা ত্যাগ করতে পারছেন। যে কোনো দুটো নাকের ছিদ্রের মধ্যেই যে কোনো একটি নাকের ছিদ্র দিয়ে বর্তমানে আপনি জোরে নিঃশ্বাস নিতে পাচ্ছেন এবং অপরটা দিয়ে একটু কম জোরে নিতে পাচ্ছেন, বা শ্বাস ত্যাগ করার সময় একটি নাসাপুট দিয়ে জোরে শ্বাস নির্গত হচ্ছে এবং অপর নাসিকা ছিদ্র দিয়ে একটু কম জোরে নির্গত হচ্ছে। জ্যোতিষশাস্ত্রে এটাকে বলা হচ্ছে, বা যোগশাস্ত্রে এটাকে বলা হচ্ছে ইরা এবং পিঙ্গলা। আর যখন দুটো নাক দিয়ে সমান গতিতে শ্বাস প্রশ্বাস নির্গত হয় বা গ্রহণ করা হয়, তখন জাগ্রত হয় সুষুম্না নাড়ি। এটি যৌগিক ক্রিয়ার মাধ্যমে হয়। কি করতে হবে দেখুন, যখন সকালবেলা আপনি ঘুম থেকে উঠবেন, উঠেই বিছানায় উঠেই প্রথমে আপনি করদর্শন করছেন, হাতের তালু দর্শন করছেন। তারপর ঈশ্বরকে, আপনি যে ঈশ্বর, যে ভগবান, যে দেবতাকে আপনি মানেন তাকে স্মরণ নিশ্চয় করেন। সেই স্মরণ করার পর বিছানায় বসে বসেই আপনি আগে লক্ষ্য করুন আপনার কোন নাসাপুট দিয়ে সবথেকে গতিতে শ্বাস প্রশ্বাসটি নির্গত হচ্ছে, কোন নাসাপুটটি আপনার অ্যাক্টিভ বেশি আছে। ধরলাম আমার সকালবেলা উঠে বাম নাসাপুটটি দিয়ে জোরে শ্বাস প্রশ্বাস আমি ত্যাগ করতে পারছি, ডান নাকের তুলনায় বাম নাসাপুট দিয়ে জোরে শ্বাস প্রশ্বাসটি গ্রহণ করতে পারছি এবং ত্যাগ করতে পারছি। তাহলে বিছানা থেকে নামার সময় সর্বপ্রথম আমি বাম পাটি মাটিতে রাখব। যে নাক দিয়ে বেশি জোরে শ্বাস প্রশ্বাসটি নির্গত হচ্ছে সেই পদক্ষেপটি প্রথম আমি ভূমিতে ফেলব। এবং দ্বিতীয়বার যখন আপনি কোনো কাজের ক্ষেত্রে বেরোচ্ছেন, ধরুন আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, মার্কেটে আপনার প্রচুর টাকা পয়সা পড়ে রয়েছে, সেই টাকা পয়সা যখন আপনি তুলতে যাচ্ছেন তখন সামনের ব্যক্তিটি আজকে না হয় কালকে আসুন, তারপরের দিন আসুন, 5 দিন পরে আসুন, 7 দিন পরে আসুন, এইভাবে আপনাকে পিছিয়ে যাচ্ছে। অথবা যদি আপনি এডুকেশন ক্ষেত্রে বারবার অসফলতার সম্মুখীন হচ্ছেন, সাকসেস পাচ্ছেন না, অথবা চাকরি ক্ষেত্রে অথবা বিবাহ ক্ষেত্রে বারবার সম্পর্কগুলো আসছে, রিলেশনগুলো দেখাশোনা হচ্ছে, কিন্তু পাকা কথা পর্যন্ত এগোচ্ছে না, বা পাকা কথা পর্যন্ত গিয়েও সম্পর্কটি ভেঙে যাচ্ছে, সাকসেস পাচ্ছেন না, বা আপনি বাড়ির খোঁজ করছেন, জমির খোঁজ করছেন, জমিটি পাচ্ছেন, দেখছেন, পছন্দ হচ্ছে, কিন্তু বাড়ির মালিক বলছে আর আমি বিক্রয় করব না, জমিটি আমি আর বেচব না। শেষ পথে গিয়ে আপনার সেই কাজটি আনসাকসেসফুল থেকে যাচ্ছে। তাহলে কি করবেন? সকালবেলায় যে পদক্ষেপটি আপনি গ্রহণ করেছিলেন, প্রথম পা রেখেছিলেন, কাজে বেরোনোর সময় বাড়ি থেকে প্রথম পাটি সেই পাটিই রাখবেন। অর্থাৎ সকালবেলায় যদি বাম নাসাপুট দিয়ে জোরে শ্বাসটি নির্গত হয়, বাম পাটি প্রথম আমি মাটিতে ফেলব বিছানা থেকে নাবার সময়, এবং যখন সেই কাজটি আমি করতে যাব, যে কাজটি বাধা আসছে, তখন বাড়ি থেকে বেরোনোর সময় সেই পাটি আমি রাস্তার বাইরে প্রথম পদক্ষেপটি ফেলব। এবার যদি আপনি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন, ব্যবসা প্রতিষ্ঠান, আপনার নিজস্ব ব্যবসা কোনো প্রতিষ্ঠান রয়েছে, দোকান রয়েছে, সেখানে আপনি আনসাকসেসফুল পাচ্ছেন,
সেখানে কাজ হচ্ছে না, সফলতা আসছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে, তাহলে তখন বাড়ি থেকে বেরোনোর সময় যে পদক্ষেপটি গ্রহণ করলেন, আপনার প্রতিষ্ঠানে পৌঁছে প্রতিষ্ঠানের ভেতরে সেই পদক্ষেপটি পুনরায় ফেলুন। অর্থাৎ সকালে যে পদক্ষেপটি ফেলেছিলেন বিছানায় নামার সময়, সেই পদক্ষেপটি বাড়ি থেকে বেরোনোর সময় ফেলবেন। এবং কোনো প্রতিষ্ঠানে যদি আপনি যান, সেই প্রতিষ্ঠানটি যদি আপনার হয়ে থাকে সাকসেসফুল, আপনি পাচ্ছেন না, সেই প্রতিষ্ঠান থেকে সফলতা পাচ্ছেন না, বা কোনো একটা অফিসে এমন ঝামেলায় পড়ে গিয়েছেন সে আপনাকে বারবার ঘুরিয়ে যাচ্ছে, কালকে আসুন পরশু আসুন করে, তাহলে সেই অফিসে যখন আপনি পা রাখবেন, তখন সেই পাটি আপনি প্রথম সেই অফিসের ভেতরে রাখবেন। এই 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 যে যৌগিক প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি আপনি নিত্যদিন আপনার লাইফে একটি হ্যাবিট করে ফেলুন, একটি পর্যায়ক্রম করে ফেলুন, একটি রুটিন মাফিক কাজের মতন করে ফেলুন। ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন, 5 থেকে 7 দিন পর থেকে লক্ষ্য করবেন আপনার পুরনো কাজগুলো, যে কাজগুলো এতদিন ধরে পেন্ডিং হয়েছিল, সেই কাজগুলো ধীরে ধীরে আপনি সলভ করতে পারছেন, সাকসেস আসছে, সফলতা আপনি পাবেন। করে দেখুন এই উপায়টি। আমি বহুজনকে দিয়েছি যারা আজকে এই উপায়টি করে উপকৃত। আপনি বিশ্বাস নিয়ে ভক্তি সহকারে এই উপায়টি করে দেখুন। এটি একটি যৌগিক প্রক্রিয়া, করে দেখুন, সফলতা আপনি অবশ্যই পাবেন। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আর জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন টিপস সংক্রান্ত নিত্য নতুন ভিডিওগুলি পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখুন এবং অল অপশানটি অবশ্যই সিলেক্ট করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই তার নোটিফিকেশানটা আপনি সবার আগে পেয়ে যান। ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের এই টিপস সংক্রান্ত ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।